এইমাত্র ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন দিয়েছেন হাইকোর্ট। এই যে দুদিন আগে যার স্ত্রী সন্তান এই দুনিয়া থেকে নির্মমভাবে চলে গিয়েছে শুধুমাত্র স্বামীকে না পাওয়ার কারণে। যেই সাদ্দাম 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত কারাগারে বন্দী ছিল, তাকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে তার স্ত্রী, তবে কোনোভাবেই সাদ্দামকে ছাড়াইতে পারে নাই। আজ যখন স্ত্রী সন্তান পরকালে, তখন হাইকোর্ট জামিন দিল এই সাদ্দামকে, যিনি একটা সময় ছাত্রলীগের নেতা ছিলেন। এই ছাত্রলীগ করার অপরাধেই তাকে কিন্তু আটক করা হয়। সাদ্দামকে এখন 6 মাসের জামিন দেওয়া হয়েছে। এই জামিন পেয়ে তিনি কি করবে? তার তো এখন জামিনের দরকার নাই। জামিন পেয়ে যাদের কাছে যেত তারা তো আর দুনিয়ার মধ্যে নাই। 9 মাসের একটি ছোট্ট বাচ্চা, তার নিথর দেহটি যখন মাটিতে পড়ে থাকে এবং তার মা ঝুলে থাকে, এরকম একটি ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়, তখন থেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে ব্যাপক পরিমাণ মানুষ সমালোচনা করে। যেই সমালোচনায় উঠে আসে, প্যারোলে মুক্তি কেন দেওয়া হয়নি সাদ্দামকে? যদি সেই মুক্তিটি দেওয়া হতো তাহলেই হয়তোবা সেই যারা দুনিয়া থেকে তার স্ত্রী সন্তান চলে গেছে তাদের আত্মা একটু হলেও শান্তি পেত। তার স্ত্রী কতটা কষ্ট পেয়েছে তার স্বামীকে ছাড়া। স্বামী যখন জেলে ছিল, স্ত্রী তখন ঘরের মধ্যে দুবেলা খাবারের জন্য এদিক ওদিক ছোটাছুটি করে, আশেপাশের মানুষগুলোর কাছ থেকে কিছু পরিমাণ টাকাও ধার করে। সেই ধারের টাকা পরিশোধ করতে না পারায় আশেপাশের মানুষগুলো তাকে বাজে মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে স্বামীকেও পায় না, খাবারও পায় না, মনের মধ্যে বিষণ্ণতা, মনের মধ্যে হতাশা নিয়ে তিনি তার সন্তানকে আগে পানির মধ্যে শ্বাসরুদ্ধ করে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর নিজেও দুনিয়া থেকে চলে যায়। চলে যাওয়ার পরে সাদ্দামের পরিবার ডিসিশন নেয়, যেহেতু আমার ছেলেকে তো আর তাদেরকে দেখার জন্য বাইরে বের হইতে দেয় নাই, সেহেতু এরা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন এদেরকে নিয়ে যায় আমার ছেলেকে দেখানোর জন্য। যখন মৃত হইল তারা, তখন জেলের মধ্যে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়েছে সাদ্দামকে দেখার জন্য। এই মৃত মানুষগুলো জীবিত মানুষকে দেখতে গেছে। অন্যদিকে সাদ্দাম তার মৃত সন্তান এবং স্ত্রীকে দেখে নিজেকে সামলাতে পারছিল না। আজ তাই হাইকোর্ট হয়তোবা তার জামিন দিয়েছে। এখন বাসায় এসে যখন সন্তানকে খুঁজে পাবে না, বাবা ডাক শুনতে পারবে না, স্ত্রীর আদর ভালোবাসা যত্ন পাবে না, তখন সাদ্দামও হয়তোবা সেই বন্দি ঘরের মধ্যে এমন কোনো ডিসিশন নিতে পারে যে তিনিও দুনিয়া থেকে চলে যাবে। আজ যদি জেলে থাকতো তাহলে সাদ্দামের কোনো ভয় ছিল না, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ভয় আরো বেড়ে গেছে যে এই ছেলেটা কি বেঁচে থাকবে নাকি দুনিয়া থেকে চলে যাবে। আর আশেপাশের আবহাওয়া কিন্তু এরকম একটা ভালো না, সামনে নির্বাচন। এই সময় সাদ্দাম বাইরে আসাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না আসলো ভালো হইতো, তিনি জেলে ছিল, জেলেই থাকতো। যাই হোক, আদালত যেহেতু তাকে রায় দিয়েছে যে তার জামিন হবে, সেহেতু আর কিছু বলার নাই। তবে সুসময়ে সুকাজটি করলে ভালো হইতো। বাগেরহাট সদর উপজেলায় ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠনের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। গত 24শে জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র 5 মিনিটের জন্য মৃত স্ত্রী ও 9 মাসের বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্স করে মরদেহ কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়েছিল। মানে সাদ্দামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, এই জন্য সাদ্দাম কারাবন্দী ছিল। আজ তিনি মুক্তি পেয়েছেন। এই মুক্তি নয়। যদি সাদ্দাম আসলেই অপরাধী হয়ে থাকে, তার বিরুদ্ধে যে একাধিক মামলা হয়েছে এগুলো যদি আসলে সত্য হয়ে থাকে, তার জামিন কেন, তার মুক্তি দেওয়া উচিত হয় নাই। আর যদি সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করা হয় তাহলে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে অবশ্যই। দেখেন, একটা বড় কথা কি, সাদ্দাম যাদের সাথে রাজনীতি করছে, যারা বড় বড় নেতা, তারা কিন্তু ঠিকই নিরাপত্তার সাথে বিদেশের মাটিতে আছে, তারা ভালো আশ্রয় কেন্দ্রে আছে। তবে সাথে থাকা এরকম পাতি নেতাগুলো এরা ভালো নাই। তাই কার সাথে রাজনীতি করছেন সে কি আপনাকে রেখেই নিরাপত্তায় চলে যাবে কিনা সেটা একটু ভাইবেন। নেতারা ঠিকই বেঁচে যায়, জীবন যায় এরকম সাদ্দামের মতো মানুষের। তাই রাজনীতি করার আগে 101বার ভেবে চিনতে তারপর রাজনীতির মাঠে নাইবেন। কারণ আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, আপনার পরিবারের কি হবে, পরিবারকে কে দেখবে, এটা একটু মাথায় রেখেন। সর্বশেষ সাদ্দামের যে জামিন দিয়েছে হাইকোর্ট, এটা আপনাদের কাছে কি মনে হয় আপনি একটু কমেন্ট করে জানাবেন।